আসসালামাইকুম। হাসারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। খালামণি কেমন আছো মা? এই যে এই যে আমার খালামণি বললো ভালো আছি। আমরা এমনি ভালো আছি, বাট আম্মার আজকে ছোট একটা অপারেশন হলো। এই আস্তের মাগরিবের আগে আগে এই ইউরিনের একটা ইনফেকশন থেকে যে অপারেশনটা করতে হয় সেটা তো যাই হোক, আলহামদুলিল্লাহ অপারেশনটা সাকসেসফুল হয়েছে। এখন 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। মানে এমনি যে আম্মাকে অজ্ঞান করা বা ইনিস্থেশিয়া দেওয়া এগুলো কোনো কিছু করে নাই। তারপরে 24 ঘন্টা কোনো সমস্যা হয় কিনা সেটা একটু দেখতে হবে। তো যাই হোক, সকাল থেকে আমার ফোনটা এত ডিস্টার্ব করতেছিল, কিছুতেই ভিডিও করতে পারতেছিলাম না। স্টোরেজ ফুল দেখাচ্ছিল, সেটা ঠিক করলাম। আবার কী কী করতেছিল সেটা, ছেলে বাসায় ছিল না, আমি তো আবার এগুলো ব্যাপারে একদমই অজ্ঞ না। তো যাই হোক, ভিডিও মানে করতেই পারি নাই। আর বৃষ্টির কথা কি বলবো, ঘুম থেকে উঠে দেখি ঝুম বৃষ্টি। সে বৃষ্টির কারণে আজকে আমার একদম জনজীবন অতিষ্ঠ। আম্মাকে দেখতে যাওয়ার কথা ছিল, তাও পারলাম না। আমার সাহেবের হাতে ছিল, বাসায় আসলো আবার গেল। মানে অবস্থা কোনোভাবে যে আমি যেতে পারা, বাসা থেকে বেরই হতে পারলাম না, যাব কিভাবে। তারপরে যে পিচ্ছি একটা আমার কাছে প্রার্থনা, এই কারণে দেখা যায় যে বের হওয়া সম্ভব হলো না। খালা বিশাল একটা পাতিলে খিচুড়ি রান্না করে দিছিল দুপুরের জন্য। এই যে খিচুড়ি খাইছে, আর এখনো 50% রয়ে গেছে। আর চিকেন রান্না করে দিয়ে গেছিল। ফ্রিজে গরুর গোশ শেষ হয়ে গেছে, বৃষ্টির কারণে কেউ গরুর গোশ আনতে যেতে পারে নাই। আর ছেলেদের পরীক্ষা মোটামুটি আজকে শেষ হলো। ছোট ছেলের পরীক্ষা, বড় ছেলের পরীক্ষা। মাহিন আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে না বাপি? শনিবারে কি পরীক্ষা আছে? আর না, শেষ হয়ে গেছে না? ও আচ্ছা, ঠিক আছে। ভাই বলো, এই যে মাহিনকে কি কালো লাগতেছে দেখতে, অনেক কালো হয়ে গেছে আমার বেবিটা। তো যাই হোক, একটু পড়তে বসাবো। ম্যাম কে আসবে? SMS করছে ম্যাম? আসবে না বলছে। ওই যে ম্যামের বাসার ওখানে অনেক পানি ওঠে বাবা, এই কারণে হয়তো আসতে পারবে না। মিশন, তোমার পরীক্ষা কি শেষ হয়ে গেল আজকে? আর নাই? ও তাহলে তাড়াতাড়ি খাবার খেয়ে। আজকে কোন স্যার আসবে? ম্যাথ স্যার না সায়েন্স স্যার? ম্যাথ স্যার আসবে, যে বৃষ্টি। তো যাই হোক, এই হলো সমাচার চলতেছে আমার বাসার। 3 পিচ্চি একসাথে। এই আম্মাকে দেখতে যেতে পারলাম না, মনটা খুব মানে আনচান করলো, কিন্তু কিছুতেই ওয়েদারের কারণে মানে করতে পারলাম না, বের হতে পারলাম না। সারা দিন বৃষ্টি, অন্য কোথাও কেমন জানি না, তবে আমাদের এখানে একদম দরজা জানালা কিচ্ছু খোলা যাচ্ছে না, এই অবস্থা। আর সঙ্গত কারণে মা অনেক দিন হলো হসপিটালে, সাহেবও দৌড়াদৌড়ি করতেছে, আম্মারও মন টন মানে খারাপ অনেক, বাসায় আসার জন্য অনেক আম্মা একদম পাগল হয়ে গেছে এরকম। কিন্তু ডাক্তার তো ছাড়তেছে না, জাস্ট এগুলো কারণে মানে লাগতেছে না, ভালো লাগতেছে না। এই 1 সপ্তাহ হলো প্রায়, গত সপ্তাহের শনিবার রবিবারের কথা, এই সপ্তাহের প্রায় বৃহস্পতিবার চলে আসছে। এই হলো সমাচার। এই জন্য সারাদিন ফোন ধরতেই পারি নাই। তো এখন ভাবতেছি যে বাইরে আর যাওয়া হবে না, যে বৃষ্টি, যদিও খেয়াল করি নাই, দরজা জানালা বন্ধ, শব্দ শোনা যাচ্ছে। তো যে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে বের হওয়া মনে হয় না। না, অনেক বৃষ্টি। এই যে আমার বারান্দায় অবশ্য লাইট আছে, এই যে একদম ঝুম বৃষ্টি চলতেছে। রে বাবা, কি বাতাস! বারান্দা পানি দিয়ে মনে হচ্ছে যে ভেসে যাচ্ছে একদম। এই বৃষ্টির মধ্যে কোনোভাবেই বের হওয়া সম্ভব না। আর এই বৃষ্টি কমার বৃষ্টিও না, এটা মনে হয় যে বৈশাখ মাসের যে বৃষ্টিটা থাকে, মনে হচ্ছে সেই বৃষ্টি। দরজাও তো লাগানো যাচ্ছে না। তো যাই হোক, আজকে বের হওয়ার চিন্তা কল্পনাও করা যাবে না কিছুতেই। আর এই যে এখন আবার খালার আসার কথা আছে রুটি বানানোর জন্য। এই বৃষ্টির মধ্যে আসতে পারবে কিনা সেটাও বুঝতে পারতেছি না। না আসলেও সমস্যা নেই, কারণ এই বৃষ্টির মধ্যে আসা সম্ভব না। আর আমার তো এই বারান্দা দিয়ে একটু পানি আসে ডিশের লাইনের তারের কারণে, এখন আসতে আসলো কিনা সেটা বুঝতে পারতেছি না। আসলেও কিছু করার নাই, না আসলেও কিছু করার নেই। আর এই যে এই রাস্তাটা দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি, এই যে বাপরে বাপ, ঝুম বৃষ্টি, একদম যাতা অবস্থা। মনে হচ্ছে না যে 24 ঘন্টায় এই বৃষ্টি কমবে, কমার কোনো সম্ভাবনা নাই। তো এই হলো আমাদের আপডেট দিলাম। আর এই যে আমার বাসার বুড়িটা রয়েছে এক কোনা, এভাবে বসে থাকে। সে কিন্তু খুব বিরক্ত করে না, জাস্ট ক্ষুদা লাগলেও বলে না। আমাকে এসে বলতে হয় যে খালামণি খাবা নাকি। যদি ক্ষুদা লাগে বলে যে মাথা না চায়, আর যদি ক্ষুদা না লাগে না করে যে খাবো না। এই মানে ওরা 3 ভাই বোনই মাশাআল্লাহ শান্ত। তার মধ্যে আমার বোনের মেয়েটা হলো বেশি শান্ত। তার মানে না মা, তুই এরকমই থাকিস, চেঞ্জ হোস না, হ্যাঁ, সারা জীবন এরকমই থাকবি, ঠিক আছে? তাই বলে না, এর চেয়ে শান্ত ভালো না মা, এমনি বলছে। তো যাই হোক, এই হলো অবস্থা। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। আম্মা তো আজকের অপারেশনটা না থাকলে গতকালই বাসায় চলে আসতে পারতো, কিন্তু আজকের অপারেশনের জন্য হয়তো আগামীকাল দিবে কি না বোঝা যাচ্ছে না। তবে আমার সাহেব বললো যে দিতে বিকালও হতে পারে, এই সকালের মধ্যে যে দিবে এর কোনো সম্ভাবনা নাই।
তো যাই হোক খালামণি দেয়ালে কিন্তু দাগ হয়ে যাবে, মাথার তেলের দাগ খালামণির কোথাও যদি ভরে খালামণি। তো যাই হোক মানে এটার জন্য অপেক্ষা করতেছি, তাই না? বাচ্চারাও বারবার বলতেছে নানি কখন আসবে, নানি কখন আসবে, এই অপেক্ষায় আছি। তবে যাই হোক ভিডিওটা যেহেতু আজকে সকাল থেকে ঝামেলা হয়ে গেল, ঝামেলার মধ্যেই শেষ করে ফেলি, তাই না খালামণি? আজকে ভিডিও ধরতেই পারি না, মোবাইলের সমস্যা ছিল সকাল থেকে, জাস্ট এই কারণে। তবে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আশার অঙ্কনের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন, সেই সাথে নানির জন্য। তবে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।